আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ যাত্রায়, গ্রামের রাস্তার মধ্য দিয়ে। দেখো এই সবুজের সৌন্দর্য আর সেই তালগাছগুলো প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক দারুণ অভিজ্ঞতা। আজ আমরা চলেছি এক বিশেষ জায়গায়, যেখানে এই আঁকাবাঁকা রাস্তা আর সবুজ ধানক্ষেত আমাদের পথ দেখাচ্ছে। এমন শান্ত পরিবেশ, রাস্তা, ধানক্ষেত সবকিছু যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছে। মনে হয় এই পথটা কখনোই শেষ হবে না। কিন্তু আমাদের যাত্রা এখানেই থেমে নেই। সামনে অপেক্ষা করছে এক পুরনো জমিদার বাড়ি, যেখানে পুরনো ইতিহাস আর রহস্য আমাদের অপেক্ষা করছে। আমরা চলে এসেছি পুরনো জমিদার বাড়ির সামনে, এমন এক জায়গা যেখানে প্রতিটি দেয়ালে ইতিহাসের এক একটা গল্প লুকিয়ে আছে। তবে আমরা এখানেই থেমে থাকবো না। এবার আসুন আমরা বাড়ির মেইন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি আর শুরু করি এক নতুন অ্যাডভেঞ্চার। এই দরজা পার হলেই নতুন এক রহস্যের সম্মুখীন হতে যাচ্ছি। তাই চলুন একসাথে জানি এই জমিদার বাড়ির রহস্য। এবার চলুন এই বাড়ির ইতিহাস জানতে জানতে পুরো বাড়িটাকে আমরা ঘুরে দেখি। এই যে সামনে যেটা দেখছেন, এটা শুধু একটা পুরনো বাড়ি নয়, এটা ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। এটা লক্ষণ সাহার জমিদার বাড়ি, যা নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা এলাকায় অবস্থিত। স্থানীয়রা একে উকিল বাড়ি নামেও চেনে। এই বাড়িটির স্থাপত্য শৈলী দেখুন, উপনিবেশিক আর মুঘল শৈলীর এক দারুণ মিশ্রণ। বিশাল দরজা, সুদৃশ্য খোদাই করা কাঠের কাজ আর পুরনো ইটের দেয়াল, সব মিলিয়ে এক অপূর্ব শিল্পকর্ম। এক সময় এই উঠানে কত আয়োজন হতো, জমিদারদের বৈঠক, অতিথি আপ্যায়ন আর সামাজিক অনুষ্ঠান। এই বাড়ির প্রতিটি ইট যেন সময়ের গল্প বলে। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন লক্ষণ সাহা। তবে ঠিক কোন সময় এটি নির্মিত হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। এটি ছিল এক বিশেষ জমিদারি, কারণ তারা ব্রিটিশ সরকার বা অন্য কোনো জমিদারকে খাজনা দিত না। এই বাড়িতে ছিল মোট 11টি কক্ষ। এক সময় এখানে জমিদারদের জমকালো জীবন চলত, কিন্তু আজ সেটি শুধুই ইতিহাসের অংশ। এক সময় লক্ষণ সাহার 3 পুত্র এই জমিদারির উত্তরাধিকারী ছিলেন, কিন্তু ভারত বিভক্তির সময় অনেকেই দেশ ছেড়ে চলে যান, আর এই জমিদারির পতনের শুরু তখন থেকেই। পরবর্তীতে এই জমিদার বাড়িটি বিক্রি হয় আহমদ আলী উকিলের কাছে, যিনি পেশায় একজন উকিল ছিলেন। সেই কারণে আজ এটি উকিল বাড়ি নামেও পরিচিত। জমিদার বাড়ির পাশেই এই বিশাল দিঘি,
জমিদারদের সময় এখানে গোসল করা, পূজা পার্বণ আর অতিথিদের আপ্যায়নের জন্য ব্যবহৃত হতো। এই বাঁধানো ঘাটে হয়তো একসময় জমিদারদের পরিবার বসে গল্প করত, আর পানিতে প্রতিফলিত হতো তাদের রাজকীয় জীবনযাত্রা। আজ শুধু বাকি আছে এই নীরব জলধারা আর পুরনো স্মৃতির ছাপ। এক সময়কার জমকালো এই জমিদার বাড়ি এখন শুধু ইতিহাসের অংশ। প্রতিটি দেয়াল, প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে এক একটা গল্প। সময় বদলায় কিন্তু ইতিহাস থেকে যায়।